রেকর্ডিং স্টার্ট করছেন তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আমরা আবার ক্লাসে একত্রিত হয়েছি। তো এই সর্ববিষয়ক প্রথম খণ্ডটা আমরা শেষ করেছিলাম সফলতার সাথে। তো দীর্ঘদিন গ্যাপের কারণে এটা আমরা আবার একটু রিভিশন দেব ইনশাআল্লাহ। তো প্রথমেই আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট, এখানে কিছু শব্দের উত্তর দেওয়া আছে, এগুলো তো আপনারা পারবেন আশা করি। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, এগুলো আশা করি মনে আছে। তো আমাদের যেহেতু এটা রিভিশন পর্ব, সেই হিসেবে আমরা এখানে বেশি সময় নষ্ট করব না। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রোলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুরওয়াসাতুন একটি খাতা, তওয়িলাতুন একটি টেবিল, হুজরাতুন অথবা গুরফাতুন, দুইটার অর্থ হচ্ছে কামরা বা কক্ষ। নাফিদাতুন একটি জানালা। আচ্ছা, এরপরে হচ্ছে কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিদল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, হ্যাঁ, দাররাজাতুন একটি সাইকেল। শামীম ভাই, আপনি কি বুঝতে পারছেন? জি ওস্তাদ, জি। আচ্ছা, ওকে। যেটা বুঝতে সমস্যা হয় সেটা আমাকে একটু বললেন, হ্যাঁ। এরপরে এখানে হরফুল ইস্তিফহাম মানে প্রশ্নবোধক কিছু শব্দ দিয়েছে। মা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে প্রশ্নবোধক একটা হরফ আর কি। যেমন মা হাদা, মা মানে হচ্ছে কি, হাদা মানে ইহা, মা হাদা ইহা কি, হাদা কিতাবুন ইহা একটি বই, এরকম আর কি। হরফুল ইস্তিফহাম দিয়ে আর কি ওই শব্দগুলোই দেওয়া হয়েছে। তো এগুলো তো পড়ার ইয়া নাই। এরপর হচ্ছে দ্বিতীয় পার্ট, জাদিদুন জাদিদাতুন, অর্থ হচ্ছে নতুন। জাদিদুন হচ্ছে মুজাক্কারের সময়, আর জাদিদাতুন মুয়ান্নাসের সময়। কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন মুজাক্কার, কদিমাতুন মুয়ান্নাস। জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। এক কথায় শব্দগুলো যেটার শেষ অক্ষর গোলতা হয় এটা হচ্ছে মুয়ান্নাস আর কি। গোলতা মুক্ত যেটা, সেটা হচ্ছে মুজাক্কার। আচ্ছা, এরপরে দুইটি করে শব্দ একত্রে পড়ে এবং অর্থ পড়ে, এটা পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই, তিলকা সাআতুন ইহা একটি ঘড়ি। বক্তব্য বন্ধ করেন। তিলকা সাআতুন উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন উহা একটি নতুন ঘড়ি, যালিকা আলামুন উহা একটি পতাকা, যালিকা আলামুন জামিলুন উহা একটি সুন্দর পতাকা, হাদিহি মিরওয়াহাতুন ইহা একটি পাখা, হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন ইহা একটি ভালো পাখা, তিলকা হাকিবাতুন সগীরাতুন উহা একটি ছোট ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন উহা একটি সুন্দর ব্যাগ। আচ্ছা, এগুলো পারবেন ইনশাল্লাহ আশা করি। না আফসানা আপু, বুঝতে পারতেছেন? জি জি। আচ্ছা, আপনাদেরকে দিয়ে পড়াচ্ছি না, কারণ আমাদের তো শেষ করতে হবে, রিভিশন পর্ব তো, এই জন্য আর কি। ফিরোশুন এগুলো ভুলে গেছেন? একটি বালিশ, একটি বিছানা, একটু রিভিশন দেওয়া হবে। এটা আমি হচ্ছে আপনাদেরকে মনে করে দেওয়ার। রিভিশন মানে হচ্ছে পুনরায় মনে করা, আর রিভিশন মানে হচ্ছে নতুন করে শেখানো। হ্যাঁ, তারপরে আপনার যদি এগুলো শেখার বাকি থাকে, তো ওই যে বই সামনে নিয়ে এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থটা এমনভাবে করতে হবে এটা যেন আর না ভুলে। যেমন আমরা একবার মুখস্থ করেছিলাম, এখন তো আর না পড়লেও এগুলো আর কি এমনি অটোমেটিক মনে থাকে। তো এরকম মুখস্থটা একটু ভালো করে করলে পরবর্তীতে মনে থাকে আর কি। হ্যাঁ, ফিরশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলানসওয়াতুন একটি টুপি,
লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হেদাউন একটি জুতা। তো এটা বই সামনে নিয়ে বেশি বেশি শব্দগুলো পড়তে হবে, তাহলে পারবেন ইনশাল্লাহ। হাদা মসজিদুন জাদিদুন, হাদা মানে হচ্ছে ইহা মসজিদুন, তো মসজিদ, জাদিদুন মানে হচ্ছে নতুন আর কি। হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাদা ফিরশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা বা কক্ষ। যালিকা মিন্দিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। এই 12টা আপনারা একটু পড়ে নেবেন। নিচে দুইটা শব্দ আছে, নাজিফুন নাজিফাতুন অর্থ পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন অর্থ নোংরা। পারবেন না ইনশাল্লাহ এটা? ইনশাআল্লাহ। জি ভাইয়া ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তৃতীয় পার্টে এখানে কিছু শব্দ আছে। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু। মানে তিফলুন হচ্ছে ছেলে শিশুর সময় হচ্ছে তিফলুন, আর মেয়ে শিশুর সময় হচ্ছে তিফলাতুন। কারণ শিশু শব্দটা এমন একটা শব্দ, এটা মুয়ান্নাস মুযাক্কার উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই জন্যে এটার আলাদা আলাদা দুইটা শব্দ। ছেলে যখন শিশু হয় তখন হচ্ছে তিফলুন, মেয়ে যখন শিশু হয় তখন তিফলাতুন। মুআদ্দাবুন অর্থ হচ্ছে সভ্য বা ভদ্র, এটার মহিলাবাচক বা স্ত্রীবাচক শব্দ হচ্ছে মুআদ্দাবাতুন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আনা মানে আমি, আংতা তুমি, আংতি তুমি। আংতা মানে পুরুষবাচকের সময় আংতা, আর মুয়ান্নাস বা মহিলাবাচক স্ত্রীবাচকের সময় হচ্ছে আংতি। হুয়া হচ্ছে সে, হিয়া মানে সে। হুয়া মানে মুযাক্কারের সময় হুয়া, আর মুয়ান্নাসের সময় হচ্ছে হিয়া। এখানে আরেকটা লাইন লেখা আছে, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে কোনো তানবিন হয় না। এটা আপনাদেরকে শেখাইছিলাম। পৃথিবীতে যত মহিলাদের নাম আছে, কোনো মহিলাদের নামের শেষে কী হবে না? তানবিন হবে না, সবসময় তানবিন মুক্ত হবে সেটা। যেমন সাঈদুন, খালিদুন, রশিদুন, মাহমুদুন, আয়েশাতু। দেখেন ওই সাঈদুন এর দালের উপর 2 পেশ তানবিন হয়েছে, খালিদুন দালের উপর 2 পেশ তানবিন হয়েছে, রশিদুন দালের উপর 2 পেশ তানবিন হয়েছে, মাহমুদুন দালের উপর 2 পেশ তানবিন হয়েছে। কিন্তু আয়েশাতু শেষক করে দেখেন এক পেশ হয়েছে, তানবিন হয় নাই। ফাতিমাতু, ফারহানাতু, খদিজাতু এসবগুলো হচ্ছে তানবিন মুক্ত, এক পেশ হয়েছে। তো এই কথাটা চিরাচরিত সত্য, কোনো সময় তানবিন মানে মেয়েদের নামের শেষে কখনো কী হবে না? তানবিন হবে না। আনা তিলমিজুন আমি একজন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। বেলাল নিজের সম্পর্কে বলছে, আনা বিলালুন আমি বেলাল, আনা তিলমিজুন আমি একজন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন আমি একজন ভদ্র বা সভ্য ছাত্র, সভ্য ছেলে। আনা আয়েশাতু আমি আয়েশা, আনা তিলমিজাতুন আমি একজন ছাত্রী, আনা তিলমিজাতুন জাদিদাতুন আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন আমি একজন ভদ্র বা সভ্য মেয়ে। এরপরে রাশেদ বেলাল সম্পর্কে বলছে, ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে। এগুলো আপনারা একটু পড়ে নেবেন ইনশাল্লাহ, যেন আশা করি আপনারা ভালো করে পড়বেন, যেন আমি বলে দেওয়ার সাথে সাথে আপনাদের ব্যক্তিগত যেন আরেকটা রিভিশন হয়ে যায় বইটা। হ্যাঁ, এরপরে ওয়ালাদুন, এটা দেখেন ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে, আর ইয়া ওয়ালাদু মানে হে ছেলে। তো হরফে নেদা, ইয়া শব্দটা, ইয়া হরফটা হচ্ছে হরফে নেদা মানে আহ্বানসূচক শব্দ বা হরফ। এরপরে হরফে নেদার পরে যে শব্দটা থাকে এটাকে মোনাদা বলা হয়। এক কথায় যে হরফ দিয়ে ডাকা হয় সেটা হচ্ছে নেদা, আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মোনাদা। তো ইয়া ওয়ালাদু হে ছেলে, মোনাদায় কখনো তানবিন হয় না। শামীম ভাই বুঝতে পেরেছেন?
হ্যালো, শামীম ভাই নেই? জি আছেন তো। হ্যাঁ, আমাকে মানে বুঝতে পেরেছেন? মানে মোনাদায় কখনো কি হয় না, তানবিন হয় না। আগে দেখেন ওয়ালা দুন, দালের উপর দুই পেশ আসছে। এরপরে এরপরের যে ওয়ালাদুনটা, এখানে কিন্তু দুই পেশ আসে নাই, ওয়ালা দু হয়েছে। কেন হয়েছে? এর আগের হরফে নেদা আছে, আহ্বান সূচক হরফ আছে, এই জন্যে দুনের দাল দুই পেশ দুন, এটার মধ্যে দুই পেশের মধ্যে এক পেশ হয়ে গেছে। তারপরে বিলালুন অর্থ হচ্ছে বিলাল, অথবা ইয়া বিলালু, এখানে হচ্ছে হে বিলাল, লামের উপর দুই পেশের মধ্যে এক পেশ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে বিন্তুন, ইয়া বিন্তু, জাইনাবুন, ইয়া জাইনাবু। হ্যাঁ, মোনাদায় কখনো কি হয় না, তানবিন হয় না, সেটা মনে রাখতে হবে। হাল আংতা মুআল্লিমুন, হাল হচ্ছে কি প্রশ্নবোধক একটা হরফ, তো হরফুল ইস্তিফহাম। হাল দিয়ে কোনো কাউকে যদি প্রশ্ন করা হয়, তাহলে বুঝতে হবে যে এই প্রশ্নের উত্তরে নাম অথবা লা আসবে, মানে হা অথবা না আসবে। আপনাকে যদি প্রশ্ন করি হাল আংতা হাল আংতা ওয়ালাদুন মুআদ্দাবুন, তুমি কি একজন ভদ্র ছেলে? তখন আপনি এখানে বিস্তারিত বলার দরকার নাই, হা অথবা না বললেই হচ্ছে। যেমন নাম, হ্যাঁ আমি ভদ্র ছেলে, অথবা লা, না আমি ভদ্র ছেলে না। হ্যাঁ এবং না উত্তর দেওয়া হয় যেটার, যে প্রশ্নের, এটা হচ্ছে হাল দিয়ে প্রশ্ন করা হয়। আর কথা হচ্ছে হাল দিয়ে যদি কোনো বিষয়ে প্রশ্ন করা হয়, তাহলে বুঝতে হবে এটার উত্তর হবে হ্যাঁ অথবা না। আচ্ছা, এরপর হচ্ছে মান। মান এটা একটা হরফুল ইস্তিফহাম। মান হচ্ছে প্রশ্নবোধক শব্দ। যেমন মান হচ্ছে, মান অর্থ হচ্ছে, মান মানে হচ্ছে কার বা কে, ঠিক আছে? মান মানে কার বা কে। মান আংতা ইয়া ওয়ালাদু, তুমি কে হে ছেলে। আনা বিলালুন, আমি বিলাল। হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? নাম আনা বিলাল আলা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। ওইটাও নিচেরগুলো এভাবে, হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। নিচে দেখেন হরফুল ইস্তেফহামগুলো দিয়ে দেওয়া হয়েছে। হাল অর্থ কি, নাম অর্থ হা, লা অর্থ না, বাল অর্থ বরং, মান অর্থ কে কে, ওয়া মানে এবং। এরপরে হাল আংতা মুআল্লিমাতুন, হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন ছাত্রী? লা বাল আনা তিলমিজাতুন, না বরং আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বিলালু, হে বিলাল তুমি, সে কে? হুয়া রশিদুন, সে রাশেদ। এই প্রশ্নের উত্তরগুলো আপনারা একটু পড়ে নেবেন। এরপরে তাজিরুন অর্থ হচ্ছে একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন একজন ধনী, ফাকিরুন একজন দরিদ্র, জাকিয়ুন একজন মেধাবী বা বুদ্ধিমান, গবিয়ুন নির্বোধ মেধাহীন, রজুলুন একজন লোক বা পুরুষ, ইমরাতুন একজন স্ত্রী লোক। ওই ইমরাতুনটা গুল দেওয়া আছে কেন দেখেন, নিচে দেওয়া লেখা আছে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফ যে আসছে, এই আলিফটা থাকবে না, মানে এটা শুধু লেখাই থাকবে কিন্তু উচ্চারণ হবে না। আলিফের কি হবে না, উচ্চারণ হবে না। যেমন হিয়ামরাতুন, এখানে দেখেন আলিফের উচ্চারণ, হিয়া ইমরাতুন কিন্তু হয় নাই, কারণ ইমরাতুন শব্দের আগে কি আছে, আরেকটা শব্দ আছে, এজন্যে হিয়া ইমরাতুন না হয়ে হিয়ামরাতুন, হিয়ার সাথে মিলিয়ে পড়া হয়েছে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। এরপর হচ্ছে এখানে একটু এবারত আছে, আনা তিলমিজুন, আনা মাজিদুন, আমি মাজেদ, ওয়া আনতা বিলালুন, তো এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র।
আমি একজন নতুন শিক্ষক, তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন, সে মাহমুদ এবং আমি বশির। এটা একটু পড়ে নেবেন, এবার ওটা অনেক সহজ আছে, কোনো কঠিন নাই। এরপরে আছে আদাসুর রাবিয়া, মানে হচ্ছে চতুর্থ পাঠ। এখানে হরফুল শামসি এবং হরফুল কমারি এখানে দেওয়া আছে। আলিফ বা জিম হা ক আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফ যদি শব্দের শুরুতে আসে তাহলে সরি, এই 15টি হরফের শুরুতে যদি আলিফ লাম আছে, এই 15টি হরফের শুরুতে যদি কি আসে, আলিফ লাম আছে, তো আলিফ লামটা আলাদা উচ্চারণ হয়। যেমন আল কমারু, আল কমারু। এই যে আলের পরে কি আছে, কফ আছে, তো কফ দেখেন এই 15টার মধ্যে আছে, এই যে কফ, এই যে কফ আছে, তাহলে কি হয়েছে, এই এখানে আলিফ লামটা স্পষ্ট উচ্চারণ হয়েছে। এরপর আশ-শামসু, আলিফের পরে কি আসছে, শিন, শিন দেখেন এই 15টার মধ্যে নাই, এই জন্যে আলিফের উচ্চারণটা হয় নাই, ডাইরেক্ট আলিফকে শিনের ধরে ফেলছে। আশ-শামসু, এটা কিন্তু আল শামসু হয় নাই, আশ-শামসু হয়েছে। এরপর হচ্ছে বাকি হচ্ছে 13টি হরফ, এটা হচ্ছে হরফের শামসি, যেমন তা সা দাল দাল র জা সিন শিন সদ দদ ত জ নুন, 15টা, এখানে 13টা হরফ, এগুলো হচ্ছে হরফুল শামসি। এই হরফগুলোর শুরুতে যদি আলিফ লাম আছে তাহলে আলিফ লামের উচ্চারণ হবে না। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এটা হচ্ছে হরফুল শামসি। তারপরে আবার ওয়াল কমারি ইদা তালাহা, এটা হচ্ছে হরফুল কমারি। ঠিক আছে, তো এটা এমনি এগুলো মুখস্থ করা লাগে না, অটোমেটিক চলে আসে, তারপরে যদি না আসে মুখস্থ করে নেবেন আর কি। এরপরে এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। ও এখানে একটা বিষয় একটু বুঝেন, কিতাবুন একটি বই, এটা হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে, এটা হচ্ছে অনির্দিষ্ট একটা শব্দ। তারপরে আল কিতাবু, এটা হচ্ছে বইটি, এটাকে নির্দিষ্ট করা হয়েছে। এক কথায় কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম চলে আসে সেই শব্দটা কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। তো নির্দিষ্ট হয়ে গেলে হলো বললাম, যেমন আল কিতাবু অর্থ হচ্ছে বইটি, এখানে একটি বইকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। আর কিতাবুন একটি বই, তো যে কোনো একটা বই হতে পারে, বাংলাদেশের ভিতর থেকে যে কোনো একটা বই হতে পারে, এটা উপন্যাসও হতে পারে, ইংরেজি বইও হতে পারে, ইসলামিক বইও হতে পারে, ইতিহাসও হতে পারে। কিন্তু বইটি যখন বলা হচ্ছে তখন কোনো একটা বইয়ের দিকে ইশারা করে বলা হচ্ছে যে এই বইটাই, এই বইটার দিক কথাই আমি বলছি। তো কোনো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে সেই শব্দটা কী হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। আর কোনো শব্দের শুরুতে আলিফ লাম যদি না আসে তাহলে এটা অনির্দিষ্ট শব্দ। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আচ্ছা, আফসানা আপু বলেন তো, নির্দিষ্ট শব্দকে আরবিতে কি বলা হয়? মারেফা। মাশাআল্লাহ, মারেফা। নির্দিষ্ট শব্দটাকে আরবিতে বলা হয় কি, মারেফা। মারেফা আর অনির্দিষ্ট যেটা সেটাকে নাকেরা বলা হয়। নাকেরা। তো আমরা এখানে দেখলাম আল কিতাবু, এই শব্দটা হচ্ছে মারেফা, আর আগে যে আছে কিতাবুন, এই শব্দটা হচ্ছে নাকেরা। আল কলামু, যেমন কলমটি, এটা হচ্ছে মারেফা, কলামুন এটা হচ্ছে নাকেরা। আদ-দাররাজাতু, সাইকেলটি, এটা হচ্ছে কি, মারেফা। দাররাজাতুন, এটা হচ্ছে কি, একটি সাইকেল, এটা অনির্দিষ্ট, এটাকে বলা হয় নাকেরা। তো আরবিতে কোনো শব্দের শুরুতে আলিফ লাম আসলে এটা নির্দিষ্ট হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যাওয়াটাকে আরবিতে মারেফা বলা হয়, আর অনির্দিষ্টটাকে নাকেরা বলা হয়। কোনো শব্দের শুরুতে যখন আলিফ লাম আসবে না তখন সেটাকে নাকেরা বা অনির্দিষ্ট বলা হয়। ঠিক আছে, জি। আচ্ছা। এরপরে হচ্ছে হাদা কিতাবুন, ইহা একটি বই। হাজা তো ইসমুল ইশারা, হাজা ইসমুল ইশারা আছে 4টা, আমরা প্রাথমিকভাবে 4টা পড়ব, বাকি সামনে আর অনেক পাবো।
হাদা হাদিহি এই দুইটা হচ্ছে ইসমুল ইশারা, কোনো নিকটবর্তী কোনো জিনিসকে ইশারা করার জন্যে। যেমন হাদা কিতাবুন, এই বইটি। তো হাজিহি হাকিবাতুন, সরি হাদা কিতাবুন ইহা একটি বই, হাদিহি হাকিবাতুন ইহা একটি বাগান, হাকিবাতুন ইহা একটি ব্যাগ। তো দেখা যাচ্ছে দুইটাই ইহা বলা হয়েছে, ঠিক আছে। হাদা হাদিহি, হাদা হচ্ছে মুজাক্কারের সময়, আর হাদিহি হচ্ছে মুয়ান্নাস কোনো শব্দকে ইশারা করার জন্য হাদিহি ব্যবহার করা হয়। আর দুইটা বাকি আছে, দালিকা তিলকা। দালিকা হচ্ছে দূরবর্তী কোনো মুজাক্কার শব্দ ইশারা করার জন্য বলা হয়, আর তিলকা হচ্ছে দূরবর্তী কোনো মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দকে ইশারা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই। এরপরে যদি আমরা বলি আল কিতাবু জাদিদুন, তাহলে আল শব্দটা কিতাবুন শব্দের শুরুতে আলিফ লাম আসার কারণে শব্দটা নির্দিষ্ট হয়ে গিয়েছে, এটাকে মারেফা বলবো আমরা। আর নির্দিষ্ট হওয়ার পরে আরেকটা কি পরিবর্তন হয়েছে, যে শব্দটার শুরুতে আলিফ লাম চলে আসে সেই শব্দের শেষক করে তানবিন হয় না। এটা হওয়ার কথা ছিল কিতাবুন, কিন্তু আলিফ লাম হওয়ার কারণে কিতাবুন না হয়ে আল কিতাবু হয়ে গেছে, মানে 12 পর এক পেশ হয়েছে। কেন এক পেশ হয়েছে? আলিফে কিতাবুন শব্দের শুরুতে আলিফ লাম আসার কারণে। বুঝতে পেরেছেন? জি স্যার। এগুলো বিস্তারিত বলার প্রয়োজন ছিল না। শামীম ভাই আমাদের একটু দুর্বল মানুষ, এগুলো পড়ছে কম, এই জন্য আর কি একটু বিস্তারিত বলতেছি। আচ্ছা, আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু কাবিরুন বইটি বড়, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন একটি ছোটো মাদ্রাসা। এগুলো আপনারা পড়ে নেবেন, সহজ আছে এবারটা, সমস্যা নাই। এরপরে দেখেন এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। শারিফুন অর্থ হচ্ছে ভদ্র, এটা আমরা আগেও পড়েছি। শারিফুন অর্থ হচ্ছে কি? ভদ্র। তো এটার মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ কি হবে বলেন তো? শরীফাতুন। শারিফাতুন হবে, কারণ আমরা জানি কোনো শব্দের শেষে কি, মানে যদি আমরা গোলতা যোগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? স্ত্রীবাচক হয়ে যাবে। তো শারিফুন অর্থ ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন অর্থ হচ্ছে দক্ষ, তারপরে মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন অর্থ খোলা, মুগলাকুন অথবা মুগলাকাতুন অর্থ হচ্ছে বন্ধ, ওয়াসিআন অর্থ প্রশস্ত, দায়িকুন অর্থ সংকীর্ণ, কওয়িয়ুন অর্থ শক্তিশালী বা মজবুত, দাঈফুন অর্থ দুর্বল। এরপরে আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, আল ওয়ালাদু জাকিয়ুন ছেলেটি মেধাবী, আল বিন্তু জাকিয়াতুন মেয়েটি মেধাবী, আত্তিফলু জামিলুন শিশুটি সুন্দর, আত্তিফলু সগীরুন শিশুটি ছোট, আত্তিফলাতু জামিলাতুন মেয়ে শিশুটি কি? সুন্দরী, আত্তিফলাতু সগীরাতুন মেয়ে শিশুটি ছোট, আত্তিলমিজু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী। এটাও একটু পড়ে নেবেন। এখানে দেখেন ইমরাতুন শব্দটা গোল করে দেওয়া আছে। ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে এই শব্দটি ইমরাতুন থেকে আল মারআতু হয়ে যায়। হ্যাঁ, এটা বোঝানোর জন্য এটা গোল করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। এরপরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন, সহজ সব সহজ সহজ। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, হাদা কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। এই 12টা পড়ে নেবেন। এখানে একটু ইয়া দেওয়া আছে, দেখেন ইসমুল ইশারা মুশারুন ইলাইয়ের বিষয়টা বোঝানো হয়েছে। হাজা অর্থ হচ্ছে ইহা বা এখন এই হাজা যে শব্দটা, হাজা শব্দের শুরুতে হাজা শব্দের পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে তাহলে এর অর্থ হয়ে যাবে এই। হ্যাঁ, আর শুধু হাজার পরে যদি আলিফ লাম মুক্ত শব্দ থাকে তাহলে অর্থ হবে ইহা। যেমন হাদা কিতাবুন ইহা একটি বই। আবার যদি বলি হাদাল কিতাবু, কিতাবুনের শুরুতে আলিফ লাম নিয়ে আসি তাহলে অর্থ হবে কি? এই বইটি। হ্যাঁ, এরপরে দালিকা অর্থ হচ্ছে উহা, দালিকা কলামুন উহা একটি কলম। দালিকা পরে কলামুনের শুরুতে যদি আমরা আলিফ লাম না নেই
তাহলে অর্থ হবে উহা একটি কলম। কিন্তু যদি আমরা কলামুনের শুরুতে আলিফ লাম নিয়ে আসি তাহলে অর্থ হবে কি ওই কলমটি। বুঝতে পেরেছেন? এরপর একটু ইবারত দেওয়া আছে, সহজ একটা ইবারত। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, এটা পড়ে নেবেন। জামিলুন অর্থ হচ্ছে, জামালুন অর্থ হচ্ছে উট, না কতুন উটনি। শামীম ভাই, আপনি হচ্ছে যে এবারত পড়তে গিয়ে বা কোনো কোথাও পড়তে গিয়ে যে বিষয়টা বুঝবেন না, আপনার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে আপনি আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, জি ইনশাআল্লাহ, আমার কাছে একটা বই আছে, বইটাও আমি ফলো করি। এসো আরবি কি আছে? জি হ্যাঁ, এসো আরবি তো থাকতেই জি হবে, আছে। না থাকলে তো আপনি পড়তে পারবেন না। তো আজকে আমাদের ফরহাদ ভাই নাই। হ্যাঁ, তো ওনাকে ছাড়া আমাদের কি আরও সামনে আগানো উচিত হবে? আগাবো সামনে নাকি জি রাষ্ট্রীয় কাজ করতে। আফসান আপু? থাক ওস্তাদ, আজার দরকার নেই। ভাইয়ার উপর ওটা চাপ পড়ে যাবে। ভাইয়া এমনিতে অনেক বিজি মানুষ। হুম। তো ঠিক আছে, আমরা হচ্ছে চতুর্থ পার্টটা শেষ করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পঞ্চম পার্ট থেকে শুরু করব। তো ইনশাল্লাহ আমরা